জীবনে যত পূজা। সেদিন সেদিন সে একটা জিনিস দেখে ফেলেছিল রে। কি? কত সোনার চাষ রে, কত সোনার চাষ। আমি কি এনেছি, দরজা খোল। কত টাকার চাষ, ওর মন্ডল তোকে আজকে সময় মুখে দেবে বলে এসছে। দরজা খোল, দরজা খোল। দেখ কি এনেছি, দেখ দেখ কি এনেছি। কত সোনার লালস তোর না। জামাই দাদা, ঘরে নাগর ঢুকিয়ে দিস নাকি? দরজা খোল। নাগরটা কোথায় গেল? নাগরটা কোথায়? কি খাটের তলে লুকিয়ে পড়েছে নাকি? হ্যাঁ, বেরোতে বল, বেরোতে বল, বেরোতে বল। জামাই দাদা, কি হচ্ছে কি তোমার? কেন? আমি কি এমন অন্যায্য কথা বলেছি? রাত বিরেতে নাগর থাকবে, এটা কি এমন অন্যায্য কথা? সত্যি জামাই দাদা, তুমি যে কি না, নাগর থাকলে কি আমি থাকতুম? তুইও কি এমন সতীলক্ষ্মী মেয়ে ছেলে যে হ্যাঁ, তা ঠিক, সেটা ঠিক। তুই থাকলে কি আর নাগর এসে এখানে? তাই তুই সত্যি সত্যি কেউ নেই বলছিস? সত্যি? থাকলে তো তুমি এখানে দেখতেই পেতে। ও, তাহলে কেউ নেই বলছিস তো? এবার দেখ, এই দেখ কি এনেছি, দেখ, এই দেখ মামলা, এই দেখ, দেখা দেখা। কি গো জামাই দাদা, এই যে রাজার ঐশ্বর্য তুমি কোত্থেকে পেলে গা? এই, তাতে তোর কি রে? এই দেখা দেখা, তোর দিদিকে সব দেখা না, এই সব, এই সব, সব আমার। দেখছিস দিদি, দেখছিস? তুই দেখ। এই চোখটা ডাচ্ছে, মানদা, এই চোখটা ডাচ্ছে রে। একদিন একটা সোনার আংটি আমার হাতে পড়ে গেছিল বলে ছুরি দেখিয়ে আমাকে ঘর থেকে বাইরে করে দিয়েছিল। আর এখন এত সোনার গয়না দেখেছে তো, তাই চোখটা ডাচ্ছে। এই মানদা, আমি আমি তোকে তো বোন বলে রেখেছিলাম, তুই আমার বোন, তাই তুই তুই এই কিছু রাখ এনে। সত্যি? সত্যি জামাই দাদা, আমাকে দিচ্ছ? আরে সত্যি রে পাগলি, সত্যি, এগুলো সব তো। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। যা লুকিয়ে রাখিস, রাখাল যেন দেখতে না পায়। আচ্ছা, দরজাটা ভেজিয়ে দে। ঠিক আছে। কি হলো? ঘুম মেরে আছো কেন? হ্যাঁ, আরে থাকতে আসিনি এখানে, থাকতে আসিনি, শুধু দেখাতে এসেছি। দেখেছো এত এত গয়না দেখেছো? হ্যাঁ, দেখো দেখো, কত চাও বলো, কত চাও? কিচ্ছু না, কিচ্ছু চাই না। ন্যাকামি হচ্ছে, হ্যাঁ, ন্যাকামি হচ্ছে। বিড়াল বলে মাছ খাবো না, মাছ ছবো না, কাশি যাবো, কাশি। গয়নার লোভ নেই? হ্যাঁ, লোভ নেই বললে আমি মানবো? চুপ করো, তুমি চুপ করো। কেন চুপ করবো? হ্যাঁ, কেন চুপ করবো? এই যে গৌরমন্ডল কারোর বাপের পয়সা খায় না, বুঝলে? ওই 2 আনা সোনার আংটির জন্য যাকে মন দিয়েছে তার গলায় ছুরিও ধরে না। বুঝেছো? কেন চুপ করবো? আমি কারোর বাপের চাকর নই। হ্যাঁ, চুপ কর। কোথায় যাচ্ছ, কোথায়? হ্যাঁ, না না, ছাড়ো না। আজ আমি দাদা, কি হচ্ছে কি? ওর হাতটা ছাড়ো, দিদি শরীর খারাপ। কিসের কি 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 শরীর খারাপটা কি? তুমি কোনো খবর রাখো? সে তো 3 মাস কাটিয়ে আসলে। এদিকে আমার দিদিটা তোমার জন্য কেঁদে কেঁদে অসুখে পড়ে গেল। অসুখে পড়ে গেল? কিসের অসুখ? কি কোনো খবরই তো রাখছো না দেখছি। এরকম সৃষ্টি ছাড়া লোক কোনোদিন দেখিনি বাপু। তুমি বাপ হতে চলেছো গো জামাই দাদা। বাপ? কে? কি কি বললি? আমি আমি বাপ? এই কি বলছিস? আমি আমি তো কিছু, হ্যাঁ,
কি বলছে মানবরা বলছে কি বাপ মানে আমি নাকি সরো, যেতে দাও। না না যেতে দেবো কি রে আমি দেখি বাপ হতে চলেছি কি তুই সত্যি করে আমাকে বল না সত্যি বল না বল। বলে তুমি মানবে? মানবো না তুই বললে আমি মানবো না। না, তুমি তখনই বলবে এটা অন্য কারোর। চুপ! ওই দেখলে, দেখলে তো পুরুষ মানুষের দাম বেরিয়ে পড়লো। যাও, তুমি চলে যাও। 3 মাস যদি আমি একা কাটাতে পারি, বাকি দিনগুলো আমি একা কাটিয়ে নেবো। তুমি চলে যাও, তোমাকে দরকার নেই, আমার দরকার নেই। কি বলছিস দরকার নেই? না, আচ্ছা বেশ বেশ আমি চলে যাচ্ছি কিন্তু একটা শর্ত আছে। কি? তোকে নিজের মুখে সত্যি কথাটা বলতে হবে যে এই বাচ্চার বাপ কে। বললে চলে যাবে? হ্যাঁ। তুমি? এই ক্ষীর সত্যি 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 3 সত্যি 3 সত্যি। মা কালীর দিব্যি। মা কালীর দিব্যি। আমার কিরা? তোমার কিরা? ব্যাস ব্যাস তাহলে তো হয়েই গেল। নিজের বাচ্চার কাছ থেকে আমি তো যেতে পারি না। মানে তুমি তো আমায় কথা দিলে। সে তো তোকে দিলুম, বাচ্চাটাকে তো দিইনি। তুই আমাকে বাচ্চা দে, আমি চলে যাচ্ছি। তা কি করে হয়? সে তো এখন পেটে। তাহলে আমিও রইলুম বাচ্চার কাজে পিঠে। হ্যাঁ, বিয়ে হবার পর দেখা যাবে। এবার বড় ফাঁদে পড়েছিস রে দিদি। এবার কোথায় পালাবি বল? বেশ, তাহলে আমারও একটা শর্ত আছে। বল বল কি শর্ত বল। তোমাকে এই চুরি বিদ্যে ছেড়ে দিতে হবে। আমার বাচ্চার বাপ। আরে দেবো কি রে, আমি দিয়েছি, ছেড়ে দিয়েছি। এবারে যা দাও মেরেছি তাতে 7 জন্ম বসে বসে খাবো। না না, এইসব গয়নাও তোমাকে ফিরিয়ে দিয়ে আসতে হবে। বলিস কি? হ্যাঁ। তাহলে খাবোটা কি? মাটি কেটে খাবো, মাছ মেরে খাবো। আমিও ছেড়ে দেবো ওই কাজ। কাঁধ এসে চলে যাব। সেখানে সেখানে আজও ফসল ফলে। বেশ বেশ তাহলে আমারও একটা শর্ত আছে। আবার কিসের শর্ত? আমার আছে একটা শর্ত আছে। সেটা না মানলে আমি চুরি ছাড়তে পারবো না। কি? তোকে আমাকে বিয়ে করতে হবে। কিরো আমাকে বিয়ে কর না। হ্যাঁ, চল না আমরা দুজনে এই নরক ছেড়ে দিয়ে অনেক অনেক দূরে চলে যাই। হ্যাঁ, আমি এই সব গয়না আমি ফেরত দিয়ে দেবো। এই ব্যবসা আমি ছেড়ে দেবো। আমি সত্যি বলছি, আমি ছেড়ে দেবো। চল না আমরা দুজনে মিলে একটা নতুন জীবন শুরু করি। করবি না কিরো? হ্যাঁ, যাবি না আমার সঙ্গে? যাবি না? বউকে কেউ তুই তুই করে? দিদি! বারে বারে ঘুঘু, তুমি খেয়ে যাও ধান। ওকে ছেড়ে দিন বাবু, ওকে ছেড়ে দিন। ও আর চুরি করবে না। আমি বলছি ও আর চুরি করবে না। ওর কোনোদিন চুরি করবে না। চুপ, একদম চুপ। চোরের জন্য বেশ শেখাতে, হ্যাঁ, একবারে চুপ। হলো না দেখি, আমাদের আর কোথাও যাওয়া হলো না। ক বছরের মেয়াদ হলো? 5 বছর। বাচ্চাটার মুখও দেখতে পাইনি। প্রেম যে কি মা
বিষে জানিতাম কি তাই, তাহলে কি পান করি মরি যাত নয়, প্রেম যে কি মাখা বিষে জানিতাম কি তাই, প্রেমের সুখ সে সখী পলকে ফুরায়, প্রেমের যাতনার দে চিরকাল রয়, প্রেম যে কি মাখা বিষে জানিতাম কি তাই, প্রেমের কুসুম সে তো পরশে শুকায়, প্রেমের কণ্টক জ্বালা ঘুচিবার নয়, প্রেম যে কি মাখা বিষে জানিতাম কি তাই, প্রেম যে কি মাখা বিষে জানিতাম কি তাই। তোকেও বলি হারিসই, একটা সোনার আংটির জন্য তুই তোর মনের মানুষের গলায় ছুরি ধরলি। ওকে বললে ও তোকে আংটিটা দিত না? ওটা যদি শুধুই আংটি হতো তাহলে কবে আমি গঙ্গা জলে ফেলে দিতাম। তার মানে ওই আংটির মধ্যে অনেক অনেক চোখের জল লুকিয়ে আছে রে সই। হেয়ালি করিস না, খুলে বল। বলবো, তোকেই বলবো। একদিন মানদাকে বলতে বলতে তো আর বলা হলো না, আর তো মোটে দু একটা দিন। তবে তবে যাওয়ার আগে তোকেই বলে যাব। বলবো বলবো করছিস কেন? এখনই বল। এখন নয়, কখন? সন্ধেবেলা যখন তুই আমার চুল বাঁধতে বসবি তখন। কালিকা সম্বন্ধে কিছু আলোকপাত করতে পারেন পণ্ডিত মশাই? এটা আবার কোত্থেকে পেলেন? আগে ওই প্রাচীন ন্যায় আর নব্য ন্যায় এর মধ্যে তুলনামূলক আলোচনা করতে গিয়ে পেলাম। আমি ভাবলাম আপনি হয়তো কিছু আলোকপাত করতে পারেন। তো পাতল পাতল আর পাচ্ছি না যে। আর পাচ্ছি না যে অপদার্থ বানর বাইজি বাড়ির ভেড়ুয়াদের মতো ঢং করছে দেখো। এরম ভাবে যদি না করবি তাহলে যোগ সিদ্ধ হবে কি করে? বুক চেতা বুক চেতা। আর কত চেতাবো? হ্যাঁ, আর কত চেতাবো? মনে হচ্ছে তোর গায়ে তোর বাপের রক্ত নেই? এত হাঁক ডাক কিসের হে? এ কি হে? এই এক ফোঁটা ছেলেকে দিয়ে বৈঠকখানায় কি বাঁদর নাচ নাচাচ্ছ নাকি? আমি চলি মহিতবাবু। বাঁদর নাচ নয়, যোগাভ্যাস। ও, যোগাভ্যাস। তার জন্য তো যথাস্থান আছে। এখানে কেন? এখানে এই কারণেই যে এই বালক অতিশয় ধূর্ত এবং অলস, উপরন্তু অন্দরমহলের প্রশ্রয় এর ডানা গজিয়েছে। চোখে চোখে কে না রাখলে। সে কি হে? তোমার অন্দরমহলে প্রশ্রয়? হে যে দেখি জলে ভাসে শিলা। আমি তো জানতুম তোমার অন্দরমহল তোমার ভয়ে সর্বদাই শঙ্কিত। এই তুই ঘরে যা। কথাটা ব্যঙ্গার্থে বললে মনে হলো। তা ভায়া, ভীতি প্রদর্শনকে তো আর প্রশংসাবাচক ভাবতে পারি না। সে তুমি যাই বলো। দেখো ভাইয়া, আমি তোমার মতো কালাপানিও পেরোইনি আর সাহেবী আদব কায়দাও রপ্ত করিনি।
তাতে তো কিছু ক্ষতিবৃদ্ধি হয়নি। নিন্দুকে বলে সে সময় তুই নাকি গীতবাদ্য সহযোগে নবাবী আদব কায়দা রপ্ত করছি। যাকে কি বলতে এসেছিলে বলে ফেলো। হ্যাঁ, সে তো অবশ্যই। নেয়ার দায়ে পড়েই আসতে হয়েছে এখানে, স্বেচ্ছায় আসেনি। দায়টা কি একটু বলবে? গেল সপ্তাহে আমাকে জেল অফিসে যেতে হয়েছিল কিছু কাগজপত্র সই করার জন্য। তা সেখানে জেলা সাহেব বললেন তুমি নাকি এর মধ্যে এক আসামিকে আর্টিকেল 302-তে লটকাবার নির্দেশ দিয়েছো, মানে টিল হ্যাং টু ডেথ। পুরুষ না নারী? না না না, সেটা অবশ্য জেলা সাহেব আমাকে স্পষ্ট করে বলেননি। তবে আমার দৃঢ় সন্দেহ আসামি নারী। কেননা তোমাকে তো চিনি, পুরুষদের দোষ তুমি আলগোছেই দেখে থাকো, কিন্তু মেয়েদের মেয়েদের পান থেকে চুন খসলে শাস্তি বিধানের ক্ষেত্রে একেবারে যমরাজকেও লজ্জা দিয়ে ছাড়ো। আর এক্ষেত্রে যখন ফাঁসির হুকুম দিয়েছো। অন্যায় তো কিছু করিনি। মেয়েরা মায়ের জাত, তারা যদি আদর্শ থেকে ভ্রষ্ট হয় তাহলে তার সমাজে টেকে না তারা। এত কড়া কথা বলো না মহি। মেয়েরা মায়ের জাত অবশ্যই, কিন্তু সেটা একটা সময়ের পরে। নতুবা তোমার গৃহে যে 4 জন ব্রাহ্মণী রয়েছেন তারা নিশ্চয়ই বিবাহের পূর্বেই কেউ মাতৃবধ অলঙ্কৃত করে আসেননি। তোমার এই ফিরিঙ্গি সুলভ রসিকতাটা আমার হজম হলো না। যা বলতে এসেছিলে বলে ফেলো। হ্যাঁ, সে বেচারির ফাঁসির হুকুম বোধহয় পরশু। তো তোমাকে তো সে ব্যাপারে কাল কোর্টে গিয়ে কিছু কাগজপত্র সই করে আসতে হবে। ঠিক আছে, আমি নয় যাব। তাহলে তাহলে এবার তুমি এসো। হ্যাঁ, যেতে তো হবেই, কেননা সন্ধে হয়ে গেছে। এখন আবার আমার সুরাপানের সময়। বিলিতি ব্র্যান্ডে তার যে সময় বয়ে যায়। চলি মোহিত। আয় সই, এবার তো চুলটা বেঁধে দি। দে, আর তো মাত্র দুরাত্রির। শুনেছিস? কে বললে? বলবার কি আর লোকের অভাব আছে রে সই? তোর ভয় করছে না? না, মিথ্যে বলিস না। মরতে কারোর ভয় করে না? আমি তো মরছি না রে। মরছিস না? ফাঁসি হবে, মরবি না? না, আমি তো অনেক অনেক বছর আগে মরে গেছি রে। পরশু সেই মরণ থেকে আমি মুক্তি পাবো। কি যে বলিস ছাই, বুঝি না। আয় তো চুলটা বাঁধি। সই? হ্যাঁ, ওটাই সেই আংটি। তুই তো বলেছিলি। হ্যাঁ, আজ বোধহয় সেই গল্পটা বলার দিন এলো রে সই। অনেক অনেক বছর আগে এই দেশেরই কোনো এক গাঁয়ে এক বিধবা মেয়ে থাকতো, বাল্য বিধবা। সংসারে তার বাবা মা আর ছোট্ট 2 ভাই। তার নাম ছিল হেমশশী।